সুপার মম বেবি ডায়াপার নিবেদিত। গুড মর্নিং। আমার ঘুমকুমারির ঘুম কি ভেঙেছে? আর একটু ঘুমাই। না না না, আমার শোনা প্লিজ, আজকে সানডে, রাস্তায় অনেক ট্রাফিক থাকবে, পরে টিউটোরিয়াল মিস করবা। প্লিজ 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 আমাকে আর একটু ঘুমাতে দাও, আর একটু। কি এবার তো উঠো? একদিন টিউটোরিয়াল মিস করলে কি হয়? হয়েছে, মায়ের আদর মেয়ে রূপা বেগম, এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ক্যাম্পাসে চলে আসো, নাহলে কিন্তু আমি অনেক বকা দিব। তুমি না একটা যন্ত্রণা। রূপা, ইউনিভার্সিটিতে যাবি না মা? আসছি আম্মু। কি এবার হলো তো? এবার তো হলোই। তোমরা না আসলে সবাই যন্ত্রণা। রাখি তো। গুড মর্নিং আম্মু। গুড মর্নিং। বাহ, আমার মেয়েটাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। কিন্তু আমার আম্মুটাকে যে একদম সুন্দর দেখাচ্ছে না, তার কি হবে? আম্মু তো আম্মু, আম্মুকে সুন্দর দেখালে কি আর না দেখালে কি। কি যে বলো না আম্মু, তুমি যদি একটা সিম্পল শাড়ি পরো তাহলেই তোমাকে কত গর্জিয়াস লাগে, আর তুমি যদি একটু সাজো তাহলে তো। হয়েছে, আর পাকামো করতে হবে না। আর আজকেও তুমি এই শাড়িটা পরে যাচ্ছ? আম্মু, এক শাড়ি আর কতবার পরে যাবে? অনেক গরম পড়েছে তো, এই শাড়িটা পরে অনেক আরাম লাগে, তাই পরেছি। আচ্ছা তুই খেয়ে নে তো। না আম্মু, খাবো না, আমার না অনেক লেট হয়ে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এই যে রূপা, তোর এই স্বভাবটাই আমার ভালো লাগে না। প্রত্যেক দিন সকালবেলা তাড়াহুড়ো করে নাস্তা না খেয়ে চলে যাস, 10 মিনিট আগে বেরোলে কি হয় তোর? মহাভারত অশুদ্ধ হয়ে যায়। নে ধর। মা আর না। আর একটু। আম্মু, আমাকে না এখন চট করে 500 টাকা দিয়ে দাও। 500 টাকা? কেন, তোকে যে আমি প্রতি মাসে 1000 টাকা দিই সেটা তো হয় না, সেটা শেষ। শেষ না আম্মু, 300 টাকা আছে, কিন্তু আর 100 টাকা দিলে হয়? আচ্ছা ঠিক আছে। এনে। আচ্ছা শোন, আমার হয়ে গেছে, একটু দাঁড়া, আমরা একসাথে বেরোবো। না 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 আম্মু, আমার না অনেক লেট হয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আচ্ছা শোন, সাবধানে যাস, হাতের দিকে খেয়াল রাখিস, আর ওই যে ভিড়ের মধ্যে একদম যাবি না। আর আর তুমি যা যা বলবে আমার সব মুখস্থ আছে, ঠিক আছে? যাই। আচ্ছা। তুমি চলে এসেছো এত তাড়াতাড়ি? আমি তো এখনো রাস্তায়। তানিম, একটা খারাপ খবর আছে। কি? রিক্সা উল্টে অ্যাক্সিডেন্ট করেছি, ডান হাত ভেঙে গেছে। আমি ক্লিনিকে। তুমি না সেদিন ছিনতাইকারী কবলে পড়ে ডান হাতে ব্যথা পেলে? না না, বাম হাতে। আচ্ছা কি হচ্ছে এখন, কি অবস্থা তোমার? কোথায়, কোন ক্লিনিকে তুমি? আমি আসছি ভাইয়া, তাড়াতাড়ি কেন? হ্যালো, আমি তো ক্লিনিকের সামনে দাঁড়িয়ে আছি, তুমি এখন কোথায়, কি অবস্থা? ক্লিনিকের পাশে দেখো একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আসো। মানে? হুম। কি হয়েছে? এই হাতে তো তোমার আগেই ছিল। হ্যাঁ, তুমি যে বললে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হয়নি, মিথ্যে কথা বলেছি। আচ্ছা বলো, কি খাবে, কফি না কোল্ড ড্রিঙ্কস? এটা কোনো কথা হলো? এরকম টপিক নিয়ে কেউ মিথ্যা কথা বলে?
আমি তো টেনশন করতে করতে অস্থির। কি? তুমি যে আমাকে নিয়ে টেনশন করতে করতে এত দূর ছুটে এসেছো, তানিম, তোমার এই ভালোবাসাটুকু দেখতে যে আমার অনেক ভালো লাগে। রূপা প্লিজ এরকম করো না। কোনো একটা সময় দেখবা তুমি সত্যি সত্যি কোনো একটা সমস্যায় পড়েছো, আর সেদিন আমি ফাজলামি মনে করে আর আসবো না। ওই যে সেই রাখাল আর বাঘের গল্পের মতো। তানিম, আমি বিপদে পড়বার তুমি আসবে না? এটা কি সম্ভব? হয়েছে, আপনার অনেক নাটক দেখেছি, অনেক নাটক হয়েছে, এবার চলুন টিউটোরিয়াল। না, যাব না, ইচ্ছে করছে না। আজ সারাদিন ঘুরি তোমার সাথে। রূপা প্লিজ। তানিম, তুমি না দিন দিন বোরিং হয়ে যাচ্ছ। সারাক্ষণ আম্মুর মতো এটা করো না, ওটা করো না, এটা করলে এটা হবে, এটা কেন করলে? আচ্ছা, তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি গার্জিয়ান? তোমার মতো আলাভোলা মেয়েদের বয়ফ্রেন্ড হতে হলে মাঝে মাঝে একটু গার্জিয়ানও হতে হয়, না হলে তো পুরা উচ্ছনে যাবে। বোরিং। যাও, বিলটা দিয়ে ক্যাম্পাসে চলে যাও, আমি গেলাম। দাঁড়াও, আসছি, আমিও যাবো। জানো কালকে কি হয়েছিল? কোনো কারণে কি তোমার মন খারাপ রূপাই? কি হয়েছে আমাকে বলবে? জানো, আমার না লেখাপড়া করতে আর ইচ্ছে করছে না। এই কথা বলো না, আর কেউ না জানুক, আমি তো জানি। তোমার আম্মু তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেন। সেই জন্যই তো আমি আর লেখাপড়া করতে চাই না। আম্মু একটা ভালো জব করে, আমার তারপর না আম্মু অনেক কষ্ট হয়। এখন ইচ্ছে করছে লেখাপড়া বাদ দিয়ে একটু জব খুঁজে নিই। রূপা, তুমি কথা ভুল করেও আর বলো না। সেই ছোট্টবেলা থেকে তোমার আম্মু কত কষ্ট করে তোমাকে মানুষ করছেন। কেন? নিশ্চয়ই তিনি এমন একটা দিনের অপেক্ষায় আছেন তোমাকে নিয়ে, যেদিন তুমি অনেক বড় হবে, অনেক বড় চাকরি করবে। তোমার আম্মুর সকল কষ্ট দূর। নিশ্চয়ই তিনি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন। তুমি তার এই স্বপ্নগুলো ভেঙো না, তুমি তার এই স্বপ্নগুলো পূরণ করো, দেখবে তিনি অনেক ভালো থাকবেন। জানো, আজকে সকালে আম্মুকে দেখে মনে হলো কি আম্মুর শরীরটা অনেক খারাপ, কিন্তু তারপরও সে সকালে উঠে সব কিছু রেডি করে অফিসে চলে গেল। আমাকে বুঝতেও দিলেন না। আচ্ছা রূপাই, বলো তুমি তোমার আম্মুকে হেল্প করতে চাও, তুমি কিন্তু তাকে চাইলেই হেল্প করতে পারো, তাকে ঘরের কাজে একটু আরাম দিতে পারো। হ্যাঁ, এর জন্য হয়তো আমার তোমাকে সকাল সকাল ঘুরতে যেতে হবে, কি পারবে না? জানো, আমি না আম্মুর একটা বিষয় বুঝতেই পারি না। আম্মু না কখনো আব্বুর কথা বলতে চায় না। আমি মাঝে মধ্যে ভুলেই যাই পৃথিবীতে আব্বু বলতে কিছু একটা আছে। আমার তো মনে হয় পৃথিবীতে আব্বুর কোনো দরকারই নেই, শুধু আম্মুর দরকার। কিন্তু আজকাল আমি আম্মুকেও বুঝতে পারি না। তুই চলে এসেছিস? কখন? আজ তাড়াতাড়ি চলে এসেছি। সকালে হসপিটালে গিয়ে ড্রেসিং করাতে বলেছিলাম, করেছিস? করেছি। কি হলো, এভাবে কেন তাকিয়ে আছো? দেখছি আমার সেই ছোট্ট রূপা কত বড় হয়ে গেছে। যে রূপা আমার সামনে দাঁড়িয়ে আছে সে কি আমার ছোট্ট রূপা নাকি অন্য কেউ? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে রূপা। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু সে তোমার সেই ছোট্ট সোনামণি আর নেই। সে এখন অনেক বড় হয়ে গেছে। ওরে বাবা,
কত বড় হয়ে গেছে? অনেক বড় হয়ে গেছে। সত্যি? সত্যি। যা, শুনে খুব ভালো লাগলো। কিন্তু বড় হয়ে যাওয়া আর পাকামো করা তো এক কথা না। সামনে যে ফাইনাল পরীক্ষা, সেটা কি মনে আছে? ফাইনাল পরীক্ষার আগে তো মানুষ খায় ঘুমায় নাকি নাকি সব কিছু বাদ দিয়ে শুধু পড়াশোনা করে? আম্মু, তুমি যত চেষ্টাই করো না কেন, তোমার শরীরটা যে খুব খারাপ তাকে তুমি লুকোতে পারবে? তুমি তো অ্যাক্টর নও আম্মু। আচ্ছা শোন, তুই না বড় হয়ে যাওয়ার সাথে সাথে আরেকটা জিনিস হয়েছিস। কি? একটু বেশি লক্ষ্মী হয়ে গেছিস। আগে বুঝি অলক্ষী ছিলাম? না, আমার রূপা সব সময় লক্ষ্মী ছিল। এখন যাও, ফ্রেশ হয়ে নাও, চা খাবো। আর জানো, আজকে না আমি রান্না করেছি। ঠিক আছে, যা। আচ্ছা তুই আবার কষ্ট করে এগুলো রান্না করতে গেলি কেন? আমার শখ হয়েছে তাই করেছি। তাই বলে কি তুমি আমাকে এখন বকবে? না না, আমি অনেক খুশি হয়েছি। আর কালকে থেকে তুমি কোনো কাজ করবে না, শুধু অফিস করবে এবং বাসায় এসে শুধু রেস্ট নিবে, ঠিক আছে? ওই যে হচ্ছে আমি। খাও। অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। আম্মু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি রে? তুমি কখনো কেন আব্বুর কথা বলো না? তুমি পৌঁছেছো? ঠিক আছে। কালকে তো ক্লাস নেই। শিওর? রূপা, তুই কি ব্যস্ত? না আম্মু, আসো, পরে কথা বলছি। তানিমের সাথে কথা বলছিলি, পরে আসবো? তানিমের সাথে তো সারাদিনই কথা বলি, পরে কথা বলবো, তুমি থাকো। আম্মু, তোমার কি মন খারাপ? না না, হঠাৎ মনে হলো কতদিন তোর মাথায় হাত বুলিয়ে দেই না। আসলেই তুই বড় হয়ে যাচ্ছিস। আম্মু, তোমার কাছে কি আমি কখনো বড় হতে পারবো? তোমার কাছে তো আমি এখনো সেই ছোট্ট রূপা, তাই না? সন্তানের কাছে বাবা মা কি জানিস? বাবা মা আবার কি? বাবা মা তো বাবা মাই। না, বাবা মা হলো একটা দায়িত্ব। সন্তানকে বড় করার, মানুষ করার দায়িত্ব। আর তুমি সেই পুরো দায়িত্ব সারা জীবন একাই পালন করলে, তাই না? কেন রে? তুই কি তোর বাবাকে মিস করিস? যাকে কখনো দেখিনি, এমনকি তার কোনো ছবিও দেখিনি, তাকে মিস করি কিনা জানি না। শুধু একটা কথা জানি, পৃথিবীর সবার একজন করে আব্বু আছে, কিন্তু আমার নেই।
কাল কি তোর ক্লাস আছে? না, কাল তো ছুটির দিন। বাড়িতে থাকবি নাকি কোথাও বেড়াতে যাবি? এখনো কোনো চিন্তা করিনি। কেন বলো তো? তাহলে বাড়িতে থাকিস। হ্যালো, কালকের যাবতীয় সব প্রোগ্রাম ক্যান্সেল। কেন? কালকে আমি লক্ষ্মীমের মতো বাসায় থাকবো আম্মুর সাথে। কি ব্যাপার, আমার জানু পাখিটা মনে হচ্ছে একটু বেশিই লক্ষ্মী হয়ে যাচ্ছে। লক্ষ্মী বউ হওয়ার রিহার্সেল। তাই নাকি? ওকে, বাই। আম্মু, কি হয়েছে বলো তো? তুমি তো কখন এরকম করে নতুন শাড়ি সুন্দর করে সাজো না, কিন্তু আজকে হঠাৎ? কাল তুই আমাকে হঠাৎ করে চমকে দিলি না, তাই ভাবলাম আজ আমি তোকে একটু চমকে দিই। চমকটা একটু বেশি হয়ে গেল না? আমি ভাবতেও পারছি না, কিন্তু সামথিং ফিশি। তোমাকে কিছুদিন ধরে কেমন জানি চেঞ্জ দেখাচ্ছে। আরে কি আশ্চর্য, আমার কি সাজা নিষেধ? একদমই না। কিন্তু আম্মু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? চোখের নিচটা কেমন বসে গেছে। আম্মু, তুমি কি সারা রাত কেঁদেছো? আরে না, কি বলছিস এসব? আমি 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 কাঁদবো কেন? সামথিং ইজ রং। কি হয়েছে বলো? আচ্ছা ঠিক আছে, তুই গেস করে বল তো, দেখি পারিস কি না। সেই ছোটবেলা থেকে তো আমাকে নিয়েই বিজি ছিলে। চাইলে একটা বিয়েও করতে পারতে, কিন্তু করনি। আবার চান্স নিচ্ছ না তো? খুব ফাজিল হয়েছিস না? বড় হয়েছি না? খুব বড় হয়ে গেছো না? তানিমের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো? পাগল, আরও পরে। আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে নি। এই ছুটির দিনে আবার কি আসলো? গিয়ে দেখ না কে এলো, যা। ওকে। আসসালামু আলাইকুম। আপনি? তুমি রূপা? জি। কিন্তু আপনি? কেমন আছো রূপা? জি ভালো আছি, কিন্তু আপনাকে তো। আমাকে তুমি চিনবে না। আমি হচ্ছি আবার ফুল? তোমার জন্য। তুমি প্রতিদিন ফুল নিয়ে আসো কেন? ফুলের মতো সুন্দর যে, তার জন্যই তো যত ফুল। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? এই পৃথিবীতে একটি কাজই তো আমি করতে পারি, আর তো কিছু জানি না। মধু, তোমাকে আমি খুব ভালোবাসি। কখনো ছেড়ে যাবে না তো? কখনো না। রূপা, গতকাল রাতেই তোকে কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু কি বলবো, কিভাবে বলবো বুঝে উঠতে পারিনি। অনেক চেষ্টা করেছি বলার, কিন্তু বলতে পারিনি। আম্মু, তুমি কি বলতে যাচ্ছ? বুঝতে পারছি না। এতদিন ধরে একটা কথা জানতে চাইতি,
ওর নাম আসিফ, আসিফ জামান। আর ওই তোর বাবা। বাড়িটা তো আগের মতোই আছে। হ্যাঁ, তোমার মেয়েটাকে আর মেয়েকে দেয়া এই বাড়িটাকেই তো এতদিন ধরে আগলে রেখেছি। কেমন আছো আসিফ? হ্যাঁ, আমি জানি না কেন? কতটা বছর কেটে গেল, প্রায় 18 বছর। কেমন করে কেটে গেল 18টা বছর? আমার একটা বিশ্বাস ছিল, একদিন না একদিন তুমি আমাকে ডাকবে। তারপর এলো আমার সেই মুহূর্ত, তুমি আমাকে ডাকলে। এরপর থেকে প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত আমার কিভাবে যে কেটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মধু। মধু? কতদিন পরে নামটা শুনলাম। কাল রাতে আমার আর সময় কাটছিল না জানো, সারাটা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। কখন ভোর হবে, কখন ভোর হবে, আমি সারাক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম। আমি অন্ধকারের দিকে তাকিয়েছিলাম, অন্ধকার কেটে কখন সেখানে আলো জ্বলবে, আমি এখানে আসবো, তোমাকে দেখব, তোমাদেরকে দেখব। আমার আর সময় যাচ্ছিল না। কেমন লাগলো তোমার এতদিন পর মেয়েকে দেখে? খুব ভালো, খুব ভালো, এত ভালো আমার কখনো লাগেনি। কিন্তু ওকে আমার কাছে একটু আসবে না? আমি কি ওকে একটু আদর করতে পারবো না? ওকে একটু সময় দাও প্লিজ, তুমি ওকে একটু নিয়ে আসো না। আসবে, নিশ্চয়ই আসবে। তুমি ওকে আগে থেকে বলে রাখোনি? বলতে চেয়েছিলাম, সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি বলবো, কিভাবে বলবো কিছুই বুঝতে পারিনি। ভেবেছিলাম সামনাসামনি দেখা হোক, তখনই তোমাদের পরিচয়টা করিয়ে দেব। আসলে এত বড় ধাক্কা মেয়েটা আমার সহ্য করতে পারেনি। তুমি যাও, ওকে একটু সামলাও। কাঁদো, এটুকু কান্নার অধিকার তোর আছে, তাই না? ও নিজেই নিজেকে সামলে নেবে।
করি না। আমি সত্যি বলছি মা, আমি বিশ্বাস করি না। তিনি যদি আমার বাবাই হতেন তাহলে কোথায় ছিল তিনি এতদিন? আমি তো ভেবেছি আমার বাবা মৃত, তাহলে উনি কে? রূপা, মা, তোমার হাতটা একটু ছুঁয়ে দেখি। না, রূপা, রূপা, তোর বাবার কোনো দোষ নেই মা, সব আমার দোষ। আমি এতদিন তোকে তোর বাবার কাছ থেকে আড়াল করে রেখেছিলাম। আমি তোকে তোর বাবার আদর থেকে বঞ্চিত করেছিলাম, আর তোর বাবাকে তার সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত করেছি। কেন কেন তুমি এই কাজ করলে মা? কেন? বলবো, এক মুহূর্তে কি সব বলা যায়? আমাকে আমাকে একটু সময় দে, আমি তোকে সব বুঝিয়ে বলবো। মা রূপা, তুই তখন খুব ছোট্ট ছিলি, তাই তোকে কথাগুলো বলা হয়নি। এখন তুই বড় হয়েছিস, সবকিছু বুঝতে শিখেছিস। আজকের এই দিনটার জন্যই আমি এত বছর ধরে অপেক্ষা করেছি। আজকের এই দিনটার জন্য আমি আমার জীবনের আপন কথাগুলো এতদিন লুকিয়ে রেখেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দিস মা। তোর বাবার কোনো দোষ ছিল না, সব দোষ আমার। তোর বাবার সঙ্গে আমার একটা বিরোধ হয়। তোরও তো একটা রিলেশনশিপ আছে, তুই নিশ্চয়ই বুঝতে পারবি কনজুগাল লাইফে এরকমটা হতেই পারে। তোর বাবার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, ও চলে যায় বিদেশে, আর আমি থেকে যাই তোর সাথে, তোকে নিয়ে। তোর বাবা চলে যাওয়ার সময় ওই বাড়িটা তোকে দিয়ে যায়। এর মানে আমি তোমাদের সম্পর্কে জটিলতার বলি হয়েছি, আর তোমরা ঝগড়া করেছো না কি করেছো, তার জন্য আমাকে এতদিন বাবার স্নেহ ছাড়া থাকতে হয়েছে। বাবাকে ছাড়া, বাবার পরিচয় ছাড়া। ছোটবেলায় দেখেছি আমার বন্ধুদের বাবারা ওদেরকে কত আদর করে, চকলেট কিনে দেয়, আইসক্রিম এনে দেয়, ঘুরতে নিয়ে যায়। কিন্তু আমার বাবাকে তো আমি কোনোদিন দেখতেও পারিনি। আর যখনই তোমাকে জিজ্ঞেস করি তুমি নিয়ে যাও, আমি তো ধরেই নিয়েছিলাম আমার বাবা নেই, আমার বাবা মরে গেছে। তোর তো একটা আকাঙ্ক্ষা ছিল বাবাকে দেখার, বাবাকে জানার, ছিল না বল? তুই তো সবসময় আমাকে বলতি, গতকালও বলেছিস। হ্যাঁ বলেছি, কিন্তু আম্মু তুমি বুঝতে পারবে না, তুমি কল্পনাও করতে পারবে না যে এখন আমার ভিতরটা কি পরিমাণে ভাঙচুর হচ্ছে। কেন তুমি এমন করলে আমার সাথে আম্মু? কেন? কি করেছিলাম আমি? আমার বাবার একটা ছবিও তুমি আমাকে দেখতে দাওনি। শুরুতে একটা জেদ ছিল, তাই আমি সব চিহ্ন মুছে ফেলেছিলাম। কিন্তু সময় মানুষকে ভুল শোধরাতে শেখায়। একটা সময় আমার মনে হয়েছে আমার রাগ, জেদ, অভিমান আমার মেয়ে কেন বহন করবে। বাহ,
ধন্য তোমার সুমতিকে। আমাদের ভুলগুলো ত্রুটিগুলো তুই ক্ষমা করতে পারবি না মা? কিন্তু আমি কি করে এখন একটা অচেনা অচেনা মানুষকে বাবা বলে ডাকবো, যাকে আমি চিনিও না? মা, রক্ত, তোর বাবার রক্ত তোর শরীরে। একবার বাবা বলে ডাক মা, সব ঠিক হয়ে যাবে। সময় সব ঠিক করে দেবে। আমি জানি না আম্মু, আমি কিছু ভাবতে পারছি না। আমাকে প্লিজ একটু সময় দাও। রূপাকে কিছু বললে? সবকিছু? না। শুনো কি বললো? শকড। একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। কিন্তু পরে আবার জানলে? পুরোটা জানার কি খুব প্রয়োজন আছে? আর যদি জেনে যায়? ততদিন আমি হয়তো আর বাঁচব না। মধু প্লিজ, এসব কথা বলো না তো। সত্য তো বলতেই হয়। কি অদ্ভুত জীবন আমাদের, অনেকগুলো সত্য আমাদের জীবনে, কিন্তু সত্যগুলো লুকিয়ে রাখতে হয় জীবনের কাছ থেকে। কিছু মিথ্যে নিয়ে বেঁচে থাকি আমরা। তুমি পারলে আমাকে এতদিন ভুলে থাকতে। তুমি যদি আমার সত্যিকারের বাবাই হতে, তাহলে কিভাবে পারলে এতদিন আমাকে ভুলে থাকতে? কিভাবে? রূপা মা, আমি কেন, এ পৃথিবীর কোনো বাবাই তার সন্তানকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারে না। পারে। তার জলজন্ত উদাহরণ আজকে আমার সামনে দাঁড়িয়ে হাসছে। বাইরের আমার এই হাসিটুকু তুমি দেখলে, বাবা হয়ে তোমাকে 18 বছর ভুলে থাকার যে কান্না, সেটুকু দেখতে পারো, অনুভব করতে পারো। হলো, বাবা আর মেয়ের অভিমান মিটলো? না আম্মু, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না, এখনো কেউ নেই। তুমি আমার সব, আমার জীবনের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, সব কিছুই তুমি। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, কিন্তু কিন্তু আজ বুঝলাম তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। রূপা, চমকে ওঠার কিছু নেই, এটাই সত্যি যে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। তুমি শুধু ভালোবেসেছো তোমার জেদকে, রাগকে আর অভিমানকে। তোমার জেদ, রাগ আর অভিমানের জন্যই তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো সবার কাছ থেকে, সব কিছু থেকে আড়াল করে আমাকে বাঁচিয়ে রেখেছো। এটা তোমার একটা খেলা, নাথিং এলস। রূপা, তুই কি বলছিস এসব? হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি তোমার একটা খেলার পুতুল হিসেবে আমাকে রেখেছো।
আর আজ ওই খেলার দিন শেষ, তুমি জিতে গেছো মা। আর আসিফ জামান নামের লোকটা তোমার কাছে আজ হেরে গেছে। এই জয়টা দেখার জন্য, এই গর্বটা পাওয়ার জন্য তুমি এতদিন আমার বাবার কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করে রেখেছো। তুমি খুশি হয়েছো মা? রূপা, হ্যাঁ, আমি ঠিকই বলছি। সারা জীবন আমি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম, কিন্তু এখন এই মুহূর্ত থেকে আমি তোমাকে ঘৃণা করছি। রূপা, আমার জীবনটাকে নিয়ে খেলা করে, আমার জীবনটা ধ্বংস করে তুমি খুব সুখ পেলে না মিস মাধবী? আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। রূপা, রূপা, তুমি এত সকালে? এতদিন যে সত্য জেনে তুমি বড় হয়েছ, হঠাৎ করে জানলে সেসব মিথ্যে ছিল। মানে? আর সেটা জানবার পর তুমি তোমার মাকে ঘৃণা করতে শুরু করলে। এই মা তোমাকে সারাটা জীবন আগলে রেখেছে, তার নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তোমাকে ভালোবেসেছে। সেই মাকে তুমি ঘৃণা করতে শুরু করলে। এখন যদি তুমি জানতে পারো যে সত্যগুলো তোমার জীবনটাকে বদলে দিল, সে সত্যগুলো আসলে সত্য না, তার মধ্যে মিথ্যে লুকিয়ে আছে। আমি জানতে চাই, সত্য যতই কঠিন হোক না কেন, আমি জানতে চাই, বলো। আসিফ, আসিফ প্লিজ, তোমাকে হাত জোর করে বলছি, তুমি ওকে কিছু বলো না মধু, প্লিজ। মধু, তুমি আমাকে থামাবে না আজকে প্লিজ। আমাকে সব বলতে হবে। তোমরা নাটক কেন করছো? আমি সব জানতে চাই, বলো। শোনো তাহলে প্রকৃত সত্য। তুমি চাইলে এই সত্য শোনার পর আমাদের দুজনকে ঘৃণা করতে পারো। তুমি এতদিন যাকে মা বলে জানতে, সে তোমার মা না। মানে? হ্যাঁ, আমি ভালোবাসতাম মাধবীকে, মাধবীও আমাকে। আমরা দুজন দুজনকে ছাড়া কিছু বুঝতাম না, জানতাম না। কিন্তু সুখ আমাদের কপালে সইল না। আমার পরিবার থেকে জোর করে অন্য একটি মেয়ের সাথে, একটা অচেনা মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিল। আমি কিছুই করতে পারিনি। বিশ্বাস করো, আমার কিছু করার ছিল না। তারপর তুমি এলে পৃথিবীতে। আর তোমার জন্মের সময় থেকে তোমার মা ভারসাম্যহীন হয়ে পড়ে। তোমাকে লালন পালন করার মতো অবস্থা তার ছিল না। তখন এগিয়ে আসে এই মাধবী। মাধবী তোমাকে মায়ের স্নেহ দিয়ে, মমতা দিয়ে তোমাকে কোলে তুলে নেয়। রিতাকে নিয়ে আমি কানাডায় চলে যাই। বছরের পর বছর আমার কানাডায় থাকতে হয়। এত বছর থাকার পরও ভালো না হয়ে ও আমাদের ছেড়ে চলে যায়। ততক্ষণে আমার অবস্থা খুবই খারাপ।
সময় চলতে থাকে, আমি তোমার খোঁজ খবর নেবার চেষ্টা করি। আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করে, তারপরও এতটুকু বয়সে তুমি সত্যটা মেনে নিতে পারবে কিনা সেই চিন্তায় মাধবী আমাকে বলে একটু সময় নিতে। আমি আর অপেক্ষা করতে পারছি না। যে মানুষটাকে তুমি একটু আগে ঘৃণা করলে, সেই মানুষটা নিজের জীবনকে তুচ্ছ করে তোমাকে কোলে তুলে নিয়েছে, নিজের সন্তানের মতো করে তোমাকে মানুষ করেছে। এতটুকু আঁচড় তোমার গায়ে লাগতে দেয়, আর তুমি তাকে ঘৃণা করলে। এখন তো তুমি জানলেই সে তোমার মা না। তুমি তো চাইলে এখন আরো বেশি ঘৃণা করতে পারো, তাই না? তাহলে তোমার ঘৃণা নিয়ে শেষ পর্যন্ত এই মানুষটার মৃত্যু হোক। মধু আর বেশি দিন বাঁচবে না। তার ভেতরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি, ক্যান্সার। ভেতরে ভেতরে একটু একটু করে সে শেষ হয়ে গেছে, কাউকে জানায়নি। আর কিছুদিন আগে জানলে হয়তো তাকে চিকিৎসা করে ভালো করা যেত, কিন্তু এখন আর সম্ভব না। তোমার ঘৃণা নিয়ে এই মানুষটাকে আমাদের ছেড়ে চলে যেত। এখন তুমি কেন তাকে জড়িয়ে ধরে কাঁদছো? সে তো তোমার মা না। তুমি কি একবারের জন্য ভেবেছ সে আমাকে বিয়ে না করেও তোমার মা হয়েছে, তোমাকে মায়ের মতো করে আগলে রেখেছে, আর তোমাকে সন্তানের মতো মানুষ করার জন্য কত কথা তাকে শুনতে হয়েছে? মা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না মা। বিশ্বাস করো, আমি তোমার কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ করব। নিজে রেডি হবো, নিজে সকালে ঘুম থেকে উঠবো, তোমাকে আর বিরক্ত করব না। তুমি আমার মা, তুমি আমার সব।